তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশনের অনন্য আয়োজন সহজ সূত্রে কোরআন শিখির 13তম পর্বে আপনাদেরকে স্বাগতম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। নিশ্চয়ই এ কোরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে বেশি সরল, এবং মুমিনদের মধ্যে থেকে যারা সৎ কাজ করে তাদেরকে সুসংবাদ দেয় এবং তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। আলহামদুলিল্লাহ, আমরা কোরআন শিক্ষার ক্ষেত্রে এগিয়ে আছি। আমরা কোরআন শিখছি, আপনারা আমাদের সাথে কোরআন শিখুন। এখন আপনি কোরআন শিক্ষাকে অব্যাহত রাখুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে হরকতের উচ্চারণ শিখেছি। হরকতের উচ্চারণ কিভাবে করতে হয় এবং এটা আমরা শব্দেও শিখেছি। আজকের পর্বে আমরা শিখব জজম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, জজম 3 ধরনের হয়ে থাকে। একটা হলো শোয়া অবস্থায় দেখতেছেন, আরেকটি হলো খাড়া অবস্থায়, আরেকটি হলো গোল অবস্থায়। তাহলে জজমের 3টি ধরন রয়েছে লেখার ক্ষেত্রে, কিন্তু উচ্চারণ একই। আমাদের এই উপমহাদেশে প্রথম 2টি জজম ব্যবহৃত হয়ে থাকে, আর আরব দেশে লাস্টের যে জজমটি সেটা ব্যবহৃত হয়ে থাকে। এটা গোল, দেখতে একটু গোল। আমরা যেন যে কোনো দেশের কোরআন আমাদের দেশে হাতে আসুক না কেন, আমরা যেন এটা দেখে যেন ভয় না পেয়ে যাই, এই জন্য আমাদের এটা জানা দরকার, শেখা দরকার। জজমের উচ্চারণ আমরা কিভাবে করব আপনারা স্ক্রিনে দেখুন। জজমের উচ্চারণ এককভাবে কখনো হয় না, অবশ্যই জজমের সাথে আরেকটি হরফের সংযোগ করতে হয়। জজম যুক্ত হরফটিকে ডানের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়। ডানের যে হরকতযুক্ত অক্ষরটি আছে তার সাথে মিলিয়ে পড়তে হয়। আমরা এখন বানান করে দেখি, আপনারা আমার সাথে বলুন। হামজা বা জবর আবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বায়ের উপর যে জজমটি আছে আমরা কিন্তু এটা উচ্চারণ করিনি। আমরা এটা উচ্চারণ করিনি, কিন্তু একসাথে যখন করেছি তখন করেছি। যেমন হামজা বা জবর আবে। এর পরবর্তী হরফ দেখুন, হামজা বা জের ইবে, আবে ইবে। হামজা বা পেশ উবে, আবে ইবে উবে। হামজা তা জবর আত, হামজা তা জের ইত। হামজা তা পেশ উত, আত ইত উত। আমরা এই 2টি হরফ কিভাবে জজম সহকারে লিখতে হয় আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। স্ক্রিনে লেখা হচ্ছে আবে ইবে উবে, আত ইত উত। আলহামদুলিল্লাহ, আজকে 2টি হরফ আমরা জজম করে শিখলাম। পরবর্তী 2টি হরফ আমরা এখন শিখব, সা এবং জিম। আমার সাথে বলুন, হামজা সা জবর আথ, হামজা সা জের ইথ, আথ ইথ। হামজা সা পেশ উস, আথ ইথ উস। পরবর্তী হরফ জিম, হামজা জিম জবর আজে, হামজা জিম জের ইজে, আজে ইজে। হামজা জিম পেশ উজে, আজে ইজে উজে। এখন আমরা বানান ছাড়া বলি, আথ ইথ উস, আজে ইজে উজে। এই 2টি হরফ আপনারা জজম সহকারে কিভাবে লিখবেন স্ক্রিনে লক্ষ্য করুন। স্ক্রিনে লেখা হচ্ছে আথ ইথ উস, আজে ইজে উজে। আলহামদুলিল্লাহ, আমরা অল্প সময়ের মধ্যে 4টি হরফ শেষ করেছি। এখন আমরা 5ম এবং 6ষ্ঠ হরফটি শিখব জজম সহকারে। আপনারা লক্ষ্য করুন এবং আমার সাথে উচ্চারণ করুন। হামজা হা জবর আহ, হামজা হা জের ইহ, আহ ইহ। হামজা হা পেশ উহ, আহ ইহ উহ। পরবর্তী হরফ খ। আমার সাথে বলুন, হামজা খ জবর আখ, হামজা খ জের ইখ, আখ ইখ। হামজা খ পেশ উখ, আখ ইখ উখ। এই 2টি হরফ কিভাবে জজম সহকারে আমরা লিখব স্ক্রিনে লক্ষ্য করুন। স্ক্রিনে লেখা হচ্ছে আহ ইহ উহ, আখ ইখ উখ। পরবর্তী গ্রুপের 2টি হরফ দাল এবং দাল, দাল এবং দাল।
আপনারা দেখতে পাচ্ছেন দাল এবং দালের উপরে জজম দেওয়া আছে। কীভাবে উচ্চারণ করব আপনারা আমার সাথে পড়ুন এবং স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। হামজা দাল জবর আদে, হামজা দাল জের ইদে, আদে ইদে, হামজা দাল পেশ উদে, আদে ইদে উদে, হামজা দাল জবর আদ, হামজা দাল জের ইদ, হামজা দাল পেশ উদ, আদ ইদ উদ। বানান ছাড়া একবার বলুন, আদে ইদে উদে, আদ ইদ উদ। এই দুটি হরফ আমরা জজম সহকারে কীভাবে লিখব স্ক্রিন লক্ষ্য করুন। স্ক্রিন লেখা হচ্ছে আদে ইদে উদে, আদ ইদ উদ। পরবর্তী দুটি হরফ র এবং জা জজম সহকারে কীভাবে পড়ব আপনারা আমার সাথে বলুন এবং স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন। হামজা র জবর অর, হামজা র জের ইর, অর ইর, হামজা র পেশ উর, অর ইর উর, হামজা জা জবর আজ, হামজা জা জের ইজ, হামজা জা পেশ উজ, আজ ইজ উজ। আমরা এখন বানান ছাড়া একবার বলি, আপনারা আমার সাথে বলুন অর ইর উর, আজ ইজ উজ। এই দুইটি হরফ আমরা জজম সহকারে কীভাবে লিখব আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। স্ক্রিন লেখা হচ্ছে অর ইর উর, আজ ইজ উজ। এখন আমরা পরবর্তী গ্রুপের দুইটি হরফ সিন এবং শিন, এই দুইটি হরফ জজম সহকারে কীভাবে উচ্চারণ করতে হয় সেটা আমরা শিখব ইনশাআল্লাহ। আপনারা স্ক্রিন লক্ষ্য করুন এবং আমার সাথে উচ্চারণ করুন। হামজা সিন জবর এস, হামজা সিন জের ইস, এস ইস, হামজা সিন পেশ উস, এস ইস উস, হামজা শিন জবর এশ, হামজা শিন জের ইশ, হামজা শিন পেশ উশ, এশ ইশ উশ। বানান ছাড়া একবার বলি এস ইস উস, এশ ইশ উশ। এই দুটি হরফ কিভাবে আমরা জজম সহকারে লিখব স্ক্রিনে লক্ষ্য করুন। লেখা হচ্ছে এস ইস উস, এশ ইশ উশ। আলহামদুলিল্লাহ, আমরা আজকের লেসনের বা থেকে শিন পর্যন্ত জজম সহকারে কীভাবে উচ্চারণ করতে হয় আমরা শিখেছি আলহামদুলিল্লাহ। এখানে একটি বিষয় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা কিছু হরফের ক্ষেত্রে আমরা কিন্তু কলকলা করেছি। কলকলার অর্থ হলো উচ্চারণের সময় হরফটিকে একটু ধাক্কা দিতে হয়, অর্থাৎ হরফের উপর যখন জজম থাকবে তখন এই হরফটি ডাবল সাউন্ড হবে, প্রতিধ্বনি হবে। যেমন হামজা বা জবর আবে, হামজা বা জের ইবে, হামজা বা পেশ উবে, আবে ইবে উবে। এই যে আমরা হরফের শেষের দিকে একটা সাউন্ড করছি, এটা একটা প্রতিধ্বনি হচ্ছে, একটা ডাবল সাউন্ড হচ্ছে, এটাই কলকলা। উচ্চারণের সময় একটু ধাক্কা দিয়ে উচ্চারণ করলেই কলকলা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা খুবই সহজ, এটা টেনশনের কোনো কারণ নেই। আমরা ইনশাআল্লাহ আজকে এই পাঠের অনুশীলনে প্রবেশ করব এবং জজম কিভাবে শব্দের মধ্যে আসলে কিভাবে উচ্চারণ করতে হয় সেটা আমরা শিখব ইনশাআল্লাহ। তো জজমের শব্দের অনুশীলন আমরা শুরু করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি রো দেওয়া আছে। প্রথম রোটি আমরা বানান সহকারে শিখব এবং দ্বিতীয় রোটি আমরা বানান ছাড়া ভেঙে ভেঙে শিখব। আপনারা আমার সাথে বলুন ইয়া সিন পেশ ইউস, র দুই জবর রন, ইউস রন, বা র জবর বর, দাল দুই জবর দেন, বর দেন, শিন হামজা জবর শা, নুন দুই পেশ নুন, শা নুন, নুন পেশ নু, صاد জের সি, নুসি, বা তা জবর বেত, নুসিবত, হামজা শিন জবর আশ, হা জবর হা, আশ হা, দাল পেশ দু, আশহাদু, লাম সিন জবর লস, তা জবর তা, লসতা,
আইন শিন জবর আশ র দুই জের রিন আশ রিন হামজা জবর আ থা র জবর থর আথর নুন জবর না আথর না। এখন আমরা একবার বানান ছাড়া পড়ি ইউসরান বারদান শা'নুন নুসিবাত আশহাদু লাস্তা আশরিন আথরনা। দ্বিতীয় লাইনটি আমরা বানান ছাড়া পড়ব কিন্তু ভেঙে ভেঙে পড়ব হাবে লুন হাবে লুন আদে নিন আদে নিন নখ লেন নখ লেন নশ তন নশ তন এল কত এল কত ইয়াহ সা ইয়াহ সা বু ইয়াহ সাবু নুত ফা নুতফা তিন নুতফাতিন আবে দুন আবেদুন। আমরা এখন বানান ছাড়া দ্রুত একবার বলি হাবেলুন আদেনিন নখলান নশতন আলকত ইয়াহসাবু নুতফাতিন আবেদুন। আলহামদুলিল্লাহ, শব্দের অনুশীলন আমরা শেষ করেছি। আমরা এখন আজকের অনুশীলনের দ্বিতীয় পর্ব আমরা এখনই পড়ব। আমাদের কাছে চাওয়া হয়েছে নিম্নোক্ত শব্দগুলোতে কাঙ্ক্ষিত হরকত তানবিন এবং যজম বসিয়ে বানান করুন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে 3টা রো দেওয়া আছে, উপরে হরকতের চিহ্নগুলো দেওয়া আছে, তানবিনের যজমের চিহ্ন দেওয়া আছে, নিচে শব্দগুলো দেওয়া আছে এবং একদম শেষ রোতে বাংলা উচ্চারণ দেওয়া আছে। বাংলা উচ্চারণ দেখে আমাদেরকে হরকতগুলো বসাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে হরকতগুলো বসানো হচ্ছে আইবে রাতুন জাজে রাতুন কুশিতাত নুশিরাত। আজকের অনুশীলনের তৃতীয় পর্ব নিম্নোক্ত শব্দগুলো বানান ছাড়া উচ্চারণ করুন। আমরা এতক্ষণ আমরা বানান করে শিখেছি, এখন আমরা বানান ছাড়া পড়ব। আমরা নিজেদেরকে পরীক্ষা নেব যে আমরা কতটুকু শিখতে পেরেছি। আপনারা নিজেরা চেষ্টা করুন এবং আমার থেকেও একবার আপনারা শুনে নিতে পারেন, আমার সাথে বলতে পারেন। আরসালা আ'বুদু ওয়াল ফাজরি ওয়াল আসরি তাযকিরাতুন মাসগাবাতিন। আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ে আমরা যজমের আজকের 2টি পর্বের মধ্যে একটি পর্ব শেষ করতে পেরেছি। আমরা বা থেকে শিন পর্যন্ত যজম সহকারে শিখেছি ইনশাআল্লাহ। আপনারা শিখেছি আলহামদুলিল্লাহ। আপনারা বাসায় 20 থেকে 30 মিনিট চেষ্টা করবেন, এগুলো অনুশীলন করবেন। অনুশীলন করলে আশা করি ইনশাআল্লাহ আপনার যজমের যে কোনো শব্দ কোরআনে আপনি দেখতে পাবেন, আপনি সহজে উচ্চারণ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের এই শিক্ষাটাকে কন্টিনিউ যেন করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বতে আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।